একদিকে ভাতার রাজনীতি, অন্যদিকে ধর্মের জিগির। একদিকে ধর্মের সঙ্গে প্রকল্পের ককটেল, মন্দিরের সঙ্গে ভাতা জুড়ে মানুষকে কাছে টানার চেষ্টা। অন্যদিকে বর্তমান শাসক দলের ভাতার রাজনীতিকে কটাক্ষ করেও নিজেরা ক্ষমতায় এলে বিজেপির ভাতার পরিমাণ আরও বাড়ানোর প্রতিশ্রুতি। ভোটের জন্য তৃণমূল বিজেপি কোনো হাতিয়ারই বাদ রাখছে না। मैं चैतन्य महाप्रभु प्रभु नित्यानंद श्री अद्वैत जो महाविष्णु के स्वरूप है, गदाधर और श्रीवास, ये सभी को प्रणाम कर कर मेरी बात की शुरुआत करना चाहता हूं। আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন, 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। অন্যদিকে কংগ্রেস ও সিপিএম বলছে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রুজি রুটি চাকরির কথা না বলে ধর্ম ভাতায় মশগুল রেখে মানুষকে বিপদে ঠেলে দিচ্ছে। বাকি বাংলার কি হলো, বাংলার কি হবে, মানুষের মধ্যে সেই ধারণাটাকে মানুষের মনের মধ্যে থেকে দুর্বল করে দেওয়ার চেষ্টা হবে। এখন প্রশ্ন হচ্ছে, এবারের বিধানসভা ভোটে কি তাহলে ধর্মের সঙ্গে ভাতার রাজনীতির লড়াই হবে? ভোটে বড় ফ্যাক্টর কি হবে? ভোটের আগে রাজ্য সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের ভাতার পরিমাণ 500 টাকা বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যুবসাথী প্রকল্পে মাসে দেওয়া হবে 1,500 টাকা। জমিহীন ক্ষেতমজুরদের বছরে দুবার 2,000 টাকা করে 4,000 টাকা দেওয়া হবে। এর মধ্যে আবার শিক্ষা দপ্তরের মিড ডে মিল বিভাগ বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দিয়েছে, সরকারি স্কুলে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের পড়ুয়াদের মিড ডে মিলে 12টি অতিরিক্ত ডিম অথবা মৌসুমী ফল দিতে হবে 31শে মার্চের মধ্যে। এই বিজ্ঞপ্তি ঘিরে শিক্ষকদের প্রশ্ন, সামনে ভোট বলেই কি পড়ুয়াদের পুষ্টির কথা মনে পড়ল রাজ্য সরকারের? এটা কি ভাতার মতোই মন জয়ের কৌশল? ফল মিড ডে মিলের এই বছর দেওয়া হচ্ছে তা নয়, প্রত্যেক বছরই একটা নির্দিষ্ট সময় আসে যখন ডিম দেওয়া হয়। 2 বছর আগে মুখ্যমন্ত্রী নিজে ক্যাবিনেট থেকে বলেছিলেন যে এবার থেকে বাচ্চাদের ডিম দেওয়া হবে। ফলে এটা বিরোধীদের অভিযোগ নির্বাচন এসে গেছে, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনি যদি আমাদের ডিম আর ফলের তালিকাটা দেখেন মিড ডে মিল আমাদের রাজ্যে বরাবরই এটা আমাদের রাজ্যে প্রোভাইড করা হয় একটা নির্দিষ্ট সময় জুড়ে। এটা তারই এক ধরনের অনুস্মৃতি। প্রশ্ন হচ্ছে, যারা ভাতা নেবেন তারা কি তৃণমূলকে ভোট দেবেন, নাকি উল্টোটা হবে? কাজ বনাম ভাতার যুদ্ধ কি নির্ণায়ক হবে? বিজেপির হিন্দুত্বের রাজনীতি না তৃণমূলের ভাতা পলিটিক্স? মানুষের মনে দাগ কাটবে কোনটা? ধর্ম বলতে ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করে মূল যে রাজনীতি বিজেপির, সেটাকে কাউন্টার করার তৃণমূলের রাজনীতিটা হচ্ছে অনেক ইনক্লুসিভ ধর্ম। আগের নির্বাচনে আমরা দেখলাম লক্ষ্মীর ভান্ডার, তারপর দেখলাম দুয়ারে সরকার, এই নির্বাচনে হচ্ছে এই বেকার মানে যুবসাথী। তৃণমূলের স্ট্র্যাটেজি কিন্তু শুধুমাত্র যে এই মানে যেটাকে অনেকেই বলছেন ভাতার রাজনীতি, শুধু এইটার ওপর কেন্দ্র করে কিন্তু তৃণমূল নির্বাচন লড়ে না। তৃণমূলের সেখানে একটুখানি ধর্ম আছে, তার সঙ্গে অনেকটাই আছে তৃণমূলের অর্গানাইজেশন, মমতা ব্যানার্জি, তার সঙ্গে এই ভাতা, এইটা দিয়ে সে রাজনীতিটা করছে। বাবরের নামে মসজিদের বিরোধিতা, পরিবর্তন যাত্রা, তৃণমূলের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ, সনাতনীদের একজোট হওয়ার ডাক দিয়ে কি প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে বিজেপি? হিন্দুরা কি ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে ভোট দেবে? গ্রামীণ ভোটার, মহিলা ভোটার, যাদের কাছে ভাতা বড় বিষয়, তারা কাকে ভোট দেবেন? বিভিন্ন মানুষজন কিন্তু এমন করতেই পারেন যে ভাতাটা নিলেন এবং তারা জানেন যে আগামী দিনে যেই ক্ষমতায় আসুক আবার ভাতাটা থাকবে। সুতরাং সেক্ষেত্রে ভাতা দিয়ে তার পরিবর্তে ভোট পাওয়ার যে সহজ অঙ্ক, অতি সরলীকরণ, সেটা কিন্তু একটু অসরলরৈখিক হয়ে যেতে পারে। দুই দলই অবশ্য জেতার আশায় বুক ঠুকছে। পশ্চিমবঙ্গকে অর্থনৈতিক অবরোধ করা হয়েছে, তারই মাঝখানে সাংঘাতিক বেকার সমস্যা। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার সময় সেই কথা বলেছিলেন যে বছরে 2 কোটি বেকারদের চাকরি দিতে পারেননি। সেই 2 কোটি বেকারের চাকরি হলো তো বাংলার থেকেও চাকরি হতো। একটা অপদার্থ কেন্দ্রীয় সরকার, এখানে গরিব মানুষদের পাশে কে দাঁড়াবে? সাহায্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। দেখুন, ইলেকশনের আগে বেকারদের ঘুষ দিয়ে, মা বোনেদের লক্ষ্মীর ভান্ডারের নামে ঘুষ দিয়ে টিকিয়ে রাখতে পারবে না সরকারকে। মানুষ ভাতা নেবে, কিন্তু তৃণমূলকে বাংলা ছাড়া করবে। তাই ঘাস ফুল থেকে অলক্ষ্মী তাড়িয়ে মা লক্ষ্মীকে পদ্ম ফুলে বসানোর কাজ এবার বাংলার মা বোনেরা করবে।
শেষ অবধি কার কৌশল কোন ফ্যাক্টর বাজিমাত করবে? অনির্বাণ বিশ্বাস, অর্ণব মুখোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।